গত 27শে জুলাই 2026 শনি মহারাজ বক্রী হয়েছেন। এর ফলে প্রত্যেকটি রাশির ওপর প্রভাব পড়তে চলেছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওপর কী প্রভাব পড়তে চলেছে আজকে সেই নিয়েই এই ভিডিওতে আমরা আলোচনা করব। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আমরা ভিডিওটি শুরু করছি। বৃশ্চিক রাশি হলো কালপুরুষ রাশিচক্রের অষ্টমতম রাশি। এই রাশির অধিপতি হলো মঙ্গল। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি গ্রহের বক্রী চলন অর্থাৎ রেট্রোগেট মোশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ঘটনা। শনি যখন বক্রী হন তখন তিনি সাধারণ সোজা পথের বিপরীত দিকে চলছেন বলে মনে হয়। এর ফলে শনির শক্তি ও প্রভাব অত্যন্ত তীব্র হয়ে ওঠে এবং তিনি কর্মফল প্রদান ও আত্মসমীক্ষার বার্তা নিয়ে আসেন। বৃশ্চিক রাশির জন্য শনির বক্রী গতির কিছু প্রভাব তো অবশ্যই পড়তে চলেছে। তো আমরা জেনে নেব কী কী প্রভাব পড়তে চলেছে। চলুন সবার আগে দেখে নেওয়া যাক বৃশ্চিক রাশির ওপর কী প্রভাব পড়তে চলেছে স্বাস্থ্যের ক্ষেত্রে। শনির বক্রী গতির কারণে সহজেই পরিশ্রান্ত হয়ে পড়া বা শরীরের বল কম পাওয়ার অনুভূতি হতে পারে। অলসতা বা কাজে আগ্রহ হারিয়ে ফেলার প্রবণতাও দেখা দিতে পারে। পুরাতন ব্যাধি বা শারীরিক সমস্যার পুনরাবৃত্তি। অতীতে থাকা কোনো পুরনো রোগ বা শারীরিক কষ্ট যেমন হাড় জোড়ের ব্যথা, বাতের ব্যথা, জয়েন্টের ব্যথা আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। এর সাথে সাথে পিঠ, কোমর বা হাঁটুতে ব্যথার সমস্যাও বাড়তে পারে। হজমের গোলমাল, গ্যাস্ট্রিক বা পেটের সমস্যা দেখা দিতে পারে, তাই খাদ্যাভ্যাসে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। অতিরিক্ত চিন্তা বা কাজের চাপে অনিদ্রা কিংবা মাথা ব্যথার মতন সমস্যাও হতে পারে। কারণ ছাড়াই মানসিক অস্থিরতা, হতাশা এই জিনিসগুলো বা বিষণ্ণতা বোধ হতে পারে। সিদ্ধান্তহীনতা ও ছোটোখাটো বিষয়ে মানসিক উদ্বেগ বাড়তে পারে। তো এই দিকগুলো আপনাদের অবশ্যই কিন্তু দেখতে হবে। পর্যাপ্ত পরিমাণ ঘুমের সময় ঠিক রাখুন এবং মানসিকভাবে শান্ত থাকার চেষ্টা করুন। কোনো শারীরিক অস্বস্তি বা পুরনো সমস্যা দেখা দিলে ফেলে না রেখে অতি দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এরপরে আমরা দেখে নেব শিক্ষার্থীদের ওপর কী প্রভাব পড়তে চলেছে। মনোযোগের বিঘ্ন এবং অলসতা। পড়ার টেবিলে একাগ্রতা ধরে রাখতে একটু সমস্যা হবে। অলসতা বা কাজ ফেলে রাখার প্রবণতা দেখা দিতে পারে, যা পরীক্ষার সময় বাড়তি চাপের সৃষ্টি করবে। কম পরিশ্রমে সহজে সাফল্য নাও মিলতে পারে। এই সময় পরিশ্রম কিন্তু অবশ্যই করতে হবে, তবে যারা নিয়মিত ও নিষ্ঠার সাথে পড়াশোনা করবে শনিদেব তাদের শুভফল দিতে বাধ্য। কঠিন কোনো বিষয় বুঝতে বা মনে রাখতে সাধারণ সময়ের চেয়ে বেশি সময় লাগতে পারে। যারা উচ্চশিক্ষা, গবেষণা বা বিশেষ করে কারিগরি প্রযুক্তিগত বিষয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টি বেশ ভালো, তবে আত্মসমীক্ষা বা রিভিশন দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন। অতীতে বাদ পড়ে যাওয়া, কোনো অসম্পূর্ণ থেকে যাওয়া এরকম কোনো বিষয় নিয়ে আবারও শুরু করতে পারেন অনেকের ক্ষেত্রেই পড়াশোনা। প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে যারা বা কম্পিটিটিভ এক্সাম নিয়ে যারা ভাবছিলেন, দিচ্ছেন, পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের পরিশ্রম কিন্তু আরেকটু বাড়াতে হবে। সামান্য ভুলের জন্য বড় মাসুল গুনতে হতে পারে, তাই রিভিশন দেওয়ার সময় খুঁটিনাটি বিষয়ে সতর্ক থাকুন। প্রতিদিনের পড়াশোনা একটি নির্দিষ্ট রুটিন মাফিক করার চেষ্টা করুন। নতুন বিষয় পড়ার পাশাপাশি পুরনো পড়াগুলোকেও রিভিশন দেওয়ার চেষ্টা করুন। পড়াশোনায় মন বসাতে কিন্তু যদি মনে হয় তাহলে মেডিটেশন অবশ্যই করুন। কর্মক্ষেত্র ও ক্যারিয়ার কথা যদি বলা হয় তাহলে কর্মক্ষেত্রে হঠাৎ কাজের চাপ বাড়তে পারে। যারা সরকারি বেসরকারি দু ক্ষেত্রেই রয়েছেন তাদের জন্য প্রযোজ্য বাড়তি দায়িত্ব চলে আসতে পারে। সহকর্মী বা কর্তৃপক্ষের সাথে কোনো বিষয় নিয়ে মতপার্থক্য হতে পারে। এই সময় বড় কোনো সিদ্ধান্ত হুট করে না নিয়ে ভেবেচিন্তে কাজ করাই ভালো। এটা আমি বেসরকারি ক্ষেত্রেও বা সরকারি ক্ষেত্রে দুদিকেই বললাম। আর যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো শনির বক্রী চলনের কারণে কিন্তু ব্যবসায়ীদের জন্য এই সময়টি ধৈর্য ও সতর্কতার। নতুন কোনো বড় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করাই বিদ্যমান ব্যবসা গুছিয়ে নেওয়া এবং বকেয়া কাজ শেষ করার দিকে নজর দেয় বুদ্ধিমানের কাজ। ধৈর্য ধরে নিষ্ঠার সাথে কাজ করলে ধীরে হলেও তা দীর্ঘমেয়াদী স্থিতিশীল লাভ অর্জন করতে সক্ষম থাকবে। আর্থিক অবস্থা দেখতে গেলে এ সময় হঠাৎ খরচ বৃদ্ধি হতে পারে। হঠাৎ কোনো অপ্রত্যাশিত খরচের মুখোমুখি হতে পারেন। নতুন কোনো বড় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা লেনদেন করার আগে ভালোভাবে হিসাব নিকাশ করে নিন। পাওনা টাকা ফেরত পেতে খানিকটা বিলম্ব হতে পারে। এবার চলুন দেখে নেওয়া যাক যাদের লাভ রিলেশন রয়েছে কেমন থাকবে। শনির বক্রী প্রভাবে প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি বা দূরত্বের অনুভূতি এ সময় হতে পারে, তাই ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক এড়িয়ে চলাই শ্রেয়। একে অপরের প্রতি ধৈর্য, সততা এবং স্পষ্ট যোগাযোগ বজায় রাখলে এই সময় সম্পর্কে বাঁধন আরও মজবুত হতে পারে। আর যারা বিবাহিত দম্পতি রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো একটি বিবাহিত সম্পর্ক কতটা সুন্দর ও মধুর থাকবে তা কিন্তু দুজনের উপর চেষ্টার উপর, পারস্পরিক বোঝাপড়ার উপর নির্ভর করে। তো এই সময় যে কোনো সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো কথা বলা। যদি কোনো বিষয় নিয়ে মনে হয় আপনাকে এবং আপনার পার্টনারকে দুজনকেই খোলাখুলি কথা বলতে হবে।
একে অপরের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, বিশ্বাসের ওপর সম্পর্কের ভিত্তি। তাই একে অপরের প্রতি বিশ্বাস থাকা এবং সততা বজায় রাখা সম্পর্কে গভীর করতে সাহায্য করবে। এই দুটি বজায় রাখার চেষ্টা করবেন। হঠাৎ করে এই সময় না আপনার মধ্যে একটু সন্দেহবাদী চিন্তাভাবনা আসতে পারে, তো সেই দিকটা থেকে নিজেকে কিছুটা শান্ত রাখার চেষ্টা করবেন। আর যদি বলা যায় তাহলে ব্যস্ততার কারণেও কিন্তু কিছুটা নিজেদের জন্য সময় বার করতে না পারা নিয়েও সমস্যা হতে পারে। এগুলো নিজেরা বুঝে ঠিক করে নিলেই বিবাহিত যারা রয়েছেন দম্পতি তাদের উপর এর থেকে বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না এই সময়। পরিবারের সাথে সম্পর্ক কেমন থাকবে এই সময় বলা যায় মনের ভাব স্পষ্ট করে নম্রভাবে বলার চেষ্টা করবেন। পরিবারের গুরুজনদের সাথে কোনো বিষয় নিয়ে কিন্তু তর্কাতর্কি হতে পারে। ভাই বোনদের সাথে কোনো রকম সমস্যা হলে সেই জায়গাটায় চেষ্টা করবেন তাদের যে চিন্তা ধরন আছে তাদের দিক থেকেও বোঝার। আশা করা যায় সমস্যা বড় না হলেও মিটিয়ে নেওয়াতে সক্ষম থাকবেন, তবে একটু সমস্যা এই সময় থাকছেই। আর যদি ভাগ্যের কথা বলা যায় সেক্ষেত্রে এই রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু প্রস্তুতি ও সক্রিয়তার কথা বলা গেলে কাজের গতি বাড়াতে হবে। সুযোগ এলে তার পূর্ণ ব্যবহার করার চেষ্টা করুন। নতুন সম্ভাবনার প্রতি নজর রাখুন। পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করতে শিখুন। ভেবেচিন্তে নতুন কোনো উদ্যোগ বা ঝুঁকি নেওয়ার জন্য সময়টা খুব একটা ভালো নয়, তবে ভীষণভাবে বুঝে কিছু করবেন। নিজের দক্ষতার উপর বিশ্বাস রাখাটাই ভাগ্যকে সঙ্গে পাওয়ার বড় চাবিকাঠি। আপনারা এই সময় রেমেডি কী করবেন? প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই রেমেডিগুলো আমি বলছি, বিশেষ করে এই দুটি রেমেডি। সেটি হচ্ছে প্রত্যেক দিন স্নান করে হনুমান চালিসা পাঠ করে বাড়ি থেকে বের হন। আর প্রত্যেক শনিবার আর যদি সম্ভব হয় প্রতিদিন সূর্যাস্তের পর শনিদেবের বীজ মন্ত্রের জপ করুন। তা আপনাদের জন্য কিন্তু খুব 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 জরুরি। আর এই সময় একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে শারীরিক অসুস্থতা কিছুটা হতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার জন্মছকে যদি কোনো গ্রহের নেতিবাচক দশা চলে সেক্ষেত্রে একটু সেই রিলেটেড ব্যাপারটা আপনাকে জানতে হবে। রেমেডি করলে অনেকটা রিলিফ পাবেন। নির্দিষ্ট গ্রহের রিলিফটা খুব দরকার। নবগ্রহ শান্তি যাদের ক্ষেত্রে দরকার রয়েছে অবশ্যই করিয়ে নেবেন। আর এই সময়ে শনিদেবের রেমেডি বলতে আপনারা অবশ্যই প্রত্যেক শনিবার অশ্বত্থ গাছের নিচে বা কোনো সুন্দরী মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান। সেই প্রদীপটি আর ফেরত নিয়ে আসবেন না। নিজের ছায়া অবশ্যই দান করুন। এই রেমেডিগুলো করুন, আশা করি অনেক বেটার থাকবেন। কারো যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করুন। চেষ্টা করব আপনারা যা চেনার চেষ্টা করছেন যে কোয়ারিজগুলো থাকছে সেগুলোকে ক্লিয়ার করার। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।